নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আমরা যখনই মনে করি যে আয়ুর্বেদার কথা, আয়ুর্বেদা বহু পুরনো এক চিকিৎসা পদ্ধতি, আমরা সবাই জানি, এবং যে চিকিৎসা পদ্ধতির হাত ধরে বহু মানুষ সুস্থ আছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। কারণ আমরা সবাই জানি যে মডার্ন মেডিসিন এবং মডার্ন ট্রিটমেন্টের কথা, নানা রকম ট্রিটমেন্টের কথা আমরা জানি। মানুষ বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে রোগেও আক্রান্ত হচ্ছেন। অনেক নতুন নতুন রোগ ব্যাধি নিত্য নৈমিত্তিক জীবনে আমরা শুনতেই পাই। বিভিন্ন রকম সাইড এফেক্ট নিয়ে ট্রিটমেন্টের পরে যে সাইড এফেক্ট হচ্ছে মানুষ, সেটা কিন্তু আজকের সময় দাঁড়িয়ে তারা বুঝতে পারছেন, এবং এই সাইড এফেক্ট নিয়ে তারা যখন ভীত সন্ত্রস্ত ভাবছেন কোথায় যাবেন, কি করবেন, কি এমন চিকিৎসা পদ্ধতি আছে যার হাত ধরলে তারা সুস্থ থাকতে পারবেন এবং খুব সহজে তার সেই ডিজিজ কন্ডিশন থেকে বেরিয়ে আসতে পারবেন, তখনই কিন্তু মানুষ বিশেষ করে ভাবছেন আয়ুর্বেদার কথা। আর আজকে আমরা যে অনুষ্ঠান করছি, আজকের এই সময়ের অনুষ্ঠান মানে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কথা বলছি, তাদের অনুষ্ঠান, যাদের হাত ধরে বহু মানুষ আজকের সময় দাঁড়িয়ে সুস্থ আছেন, ভরসা রাখছেন আয়ুর্বেদার প্রতি। তার কারণ তাদের ডেডিকেশন, তাদের চিকিৎসা পদ্ধতি এবং রোগ নিরাময়ের যে পথ তারা বেছে নিয়েছেন, মানুষ কিন্তু খুশি, মানুষ সুস্থ হচ্ছেন, ভরসাও পাচ্ছেন। আজকে আমাদের অনুষ্ঠান শুরু করব, তবে আমাদের স্টুডিওতে যিনি রয়েছেন আলাপ করাবো এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে। অনেক স্বাগত ম্যাম। নমস্কার। আজকে আমরা একটু ফাইব্রোমায়ালজিয়া নিয়ে আমরা একটু আলোচনা করব। ফাইব্রোমায়ালজিয়া একটি সমস্যা যেটি কিনা আমাদের ব্রেইন আর আমাদের স্পাইন দুটোর সংলগ্ন একটি সমস্যা বলা যেতে পারে। মানে এর মধ্যে আপনার নার্ভ মূলত ইনভলভমেন্ট থাকে তার মধ্যে। আর এই ফাইব্রোমায়ালজিয়া কিন্তু যদি খুব পরিষ্কার, খুব আমি ইজিলি বোঝাতে চাই, সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ গায়ে, আমাদের যে কোনো জায়গায় ব্যথা অনুভব হওয়া। এবার ব্যথা হওয়া মানে আমরা একটা আর্থ্রাইটিস ধরে নিই, যে ব্যথা হচ্ছে মানে আর্থ্রাইটিস হবে, কোনো হাড়ের সমস্যা কিছু একটা হবে। কিন্তু ব্যথা মানেই যে শুধুমাত্র হাড়ের সমস্যা বা আর্থ্রাইটিস, সেটা কিন্তু একদমই নয়। আপনার ব্যথার কারণ আপনার হাড় হতে পারে, নার্ভ হতে পারে, মাংসপেশি হতে পারে, আপনার যে কোনো আপনার টেন্ডন হতে পারে। ব্যথার কারণ অনেক আলাদা আলাদা রয়েছে। ফাইব্রোমায়ালজিয়ার মধ্যে আমাদের সম্পূর্ণ শরীরে একটা পার্টিকুলার অংশ, হয়তো আপনার পুরো গোটা ডান দিক, একদম মাথা থেকে শুরু করে আপনার পায়ের নিচ অবধি গোটা ডান দিক আপনার ব্যথা হচ্ছে, বা আপনার শুধু লোয়ার পোর্শন, আপনার কোমরের নিচ থেকে দুটো পা আপনার প্রচণ্ড ব্যথা হচ্ছে। আর শুধুমাত্র ব্যথা নয়, ব্যথার পাশাপাশি আপনার থাকবে ফ্যাটিগ, মানে একটা অলস ভাব, যে আপনার ব্যথাও হচ্ছে, তার পাশাপাশি আপনার একটু গা মেজমেজ করে, আমরা যেটাকে বলি যে কোনো কাজ করতে আপনার ইচ্ছে করছে না, আপনার শুয়ে থাকতে ইচ্ছে করছে বা রেস্ট করতে ইচ্ছে করছে। ফাইব্রোমায়ালজিয়ার এটি একটি সিমটমস, যে আপনার ব্যথা তো থাকবেই, তার পাশাপাশি আপনার একটু এরকম গা মেজমেজ করে, আমরা যেটাকে বলি, সেরকম একটা আপনার অনুভূতি হবে। এর কিন্তু দুটো কারণ রয়েছে। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে আপনার একটা সাইকিয়াট্রিক সমস্যা, একটা হচ্ছে আপনার ফিজিওলজিক্যাল কোনো যদি সমস্যা থাকে। সাইকিয়াট্রিক সমস্যা মানে আপনার অতিরিক্ত যদি আপনি স্ট্রেস নিয়ে নিচ্ছেন বা ডিপ্রেশনে রয়েছেন বা এংজাইটি রয়েছে, সেখান থেকে আপনার ফাইব্রোমায়ালজিয়া হতে পারে। আর যেটা আপনার ফিজিক্যাল কন্ডিশন, মানে ধরুন আপনার কোনো সার্জারি হয়েছিল বা আপনার কোনো ইনফেকশন আপনার শরীরের ভেতরে আপনার হচ্ছে বা কোনো ইনজুরি আপনার হয়েছে, সেখান থেকেও কিন্তু আপনার ফাইব্রোমায়ালজিয়ার মতো সমস্যা আসতে পারে। ফাইব্রোমায়ালজিয়া কিছুটা জেনেটিক। ফিমেলদের মধ্যে এই সমস্যাটি খুব বেশি পরিমাণ দেখা দেয়। মোটামুটি 30 to 45 ইয়ার্সের মধ্যে আমরা পেশেন্ট পেয়ে থাকি, ফিমেল পেশেন্ট বেশি পেয়ে থাকি এই কেসের মধ্যে। পেশেন্ট এসে আমাদেরকে বসে সারা গা হাত পা ব্যথা করছে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, কাজ করতে পারা যাচ্ছে না, সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছে, তো সেটা কিন্তু একটা ফাইব্রোমায়ালজিয়ার কারণ হতে পারে। এরকম হচ্ছে মানে যে ফাইব্রোমায়ালজিয়া হবে সেটা নয়, সেটা আপনার ভিটামিন ডি ডিফিসিয়েন্সির জন্যও হতে পারে। সেটাকে ডিটেক্ট করা খুবই কিন্তু প্রয়োজন। যেহেতু আমি আরেকটি কথা বললাম যে এটি আপনার ব্রেন আর আপনার স্পাইন দুটোর সমন্বয়ে আপনার এই সমস্যাটি হচ্ছে। ব্রেন কেন আমি বললাম, কারণ এই যে ব্যথা অনুভব হওয়া, সেগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ, আমাদের নার্ভ যে আমাদের পরিচালনা করছে, আমাদের ব্রেন থেকে কিন্তু আমরা সম্পূর্ণ সিগন্যাল পাচ্ছি যে আমার হাতে ব্যথা হচ্ছে বা পায়ে ব্যথা হচ্ছে বা আমার অন্য বডির পার্টে ব্যথা হচ্ছে, তো সেখানে ব্রেন ইনভলভমেন্ট রয়েছে। স্পাইন কেন বললাম, কারণ আপনার এই যে শিরদাঁড়া দিয়ে অনেকগুলো নার্ভ আপনার সারা শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, যেটা আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলে থাকি।
এই নার্ভগুলো যদি কম্প্রেসড হয়ে যাচ্ছে, চেপে যাচ্ছে, বা তার মধ্যে কোনো চোট লাগছে, আঘাত লাগছে, সেখান থেকেও কিন্তু আপনার ফাইব্রোমায়ালজিয়ার মতো সমস্যা আসতে পারে। আজকে আমাদের বিষয়ভিত্তিক আলোচনা এগিয়ে চলেছে ফাইব্রোমায়ালজিয়া নিয়ে। তবে আপনারা যারা ওপারে রয়েছেন, নানা রকম সমস্যায় ভুগছেন, অবশ্যই সরাসরি কথা বলার নাম্বারে ফোন করতে পারেন। সেই নাম্বারে ফোন করে আপনার সমস্যা এবং তার সমাধান কি জেনে নিতে পারেন। আর হেল্পলাইন নাম্বার রয়েছে 9830235527 এবং 9830235537। এই দুটো নাম্বার রয়েছে হেল্পলাইন নাম্বার, যেখানে ফোন করে জেনে নিতে পারেন কবে কোথায় চেম্বার পড়ছে, কোন ডাক্তার রয়েছেন, সবটাই সমস্ত ইনফরমেশন এই দুটো নাম্বারে ফোন করলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। কারণ আমাদের মোটো থাকছে আমরা কিভাবে সুস্থ থাকব। ম্যাডাম, এত সুন্দরভাবে আপনি এক্সপ্লেইন করলেন প্রত্যেকটা বিষয়ে যে এই যে ফাইব্রোমায়ালজিয়াটা মূলত কী, এটা একটা সম্যক ধারণা কিন্তু হলো। এবার যে এই যে দীর্ঘদিন আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন এই প্রবলেমটাও বাড়ছে, মানুষের মধ্যে বাড়ছে, এটা বেসিক্যালি কিসের জন্য, মানে এত দিনে দিনে বেরিয়ে যাওয়ার কারণটা কি? লাইফস্টাইল মডিফিকেশন কি কোনোভাবে এর মধ্যে ইনভলভ রয়েছে? অবশ্যই কিছুটা রয়েছে, যেহেতু আমি বললাম যে আপনার স্ট্রেস বা এংজাইটি থেকে আপনার এই সমস্যাটি আপনার মধ্যে আসতে পারে, তো লাইফস্টাইল মডিফিকেশন এখানে খুব প্রয়োজন রয়েছে। কাইন্ড অফ ফাইব্রোমায়ালজিয়া ইজ এ লাইফস্টাইল ডিসঅর্ডারও আমরা বলতে পারি। কারণ একটা খুব ছোট্ট একটা আমি এক্সাম্পল দেওয়ার জন্য আমি বলবো, সাপোজ ধরুন কখনো আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার গাড়ি থেকে কখনো কোনো আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে আপনার হয়তো চোট লাগলো বা তার একটা বিভীষিকা থাকে প্রত্যেকের মধ্যে। নেক্সট আপনি যখন আবার গাড়িতে ট্রাভেল করবেন বা আপনি যখন গাড়ি দেখবেন, তখন আপনার মধ্যে আরেকটা ভয় বা একটা এরকম ভীতি আপনার মধ্যে চলে আসবে। সেখান থেকেও কিন্তু আপনার দেখবেন হয়তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হেডেক শুরু হয়ে গেল বা ফুল বডি পেইন হচ্ছে। তার পাশাপাশি আপনার এই টেম্পোরাল বোন যেটা রয়েছে আমাদের এই মুখের এই যে বোন, এখানে আপনার ব্যথা হচ্ছে বা লক জয়ের মতো সমস্যা চলে আসছে। তো ফাইব্রোমায়ালজিয়া যেহেতু এটা আপনার রিলেটেড টু আপনার ব্রেন, তো সেখানে কিন্তু আপনার কিছুটা লাইফস্টাইল মডিফিকেশনের দরকার রয়েছে। অতিরিক্ত স্ট্রেস বা এংজাইটি বা ডিপ্রেশনের যাদের সমস্যা রয়েছে, একটুখানি কিন্তু সেখানে আপনাদের দরকার আছে একটু যোগা প্রাণায়াম প্রত্যেক দিন আপনার লাইফস্টাইলের মধ্যে একটু অ্যাড করার জন্য। একটু আপনার রিল্যাক্সেশনের প্রয়োজন রয়েছে। আপনার যেরকমভাবে আপনি মনে করছেন যে এভাবে আমি রিল্যাক্স থাকতে পারি, সেটা আপনি অবশ্যই করুন। অনেকেরই রয়েছে কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে থাকলে নিজেকে একটু ফ্রি বা রিল্যাক্স ফিল করে, সেটা আপনারা করতে পারেন যাদের এই সমস্যাটি রয়েছে। অনেকেই আমরা শুনতে পাই যে অতিরিক্ত স্ট্রেস থেকে হেডেক হচ্ছে, সেটাও কিন্তু একটু ফাইব্রোমায়ালজিয়ার কারণ হতে পারে। হেডেক একটি অন্য ধরনের আপনার রোগও হতে পারে, যে শুধু হেডেক হচ্ছে আপনার, আবার ফাইব্রোমায়ালজিয়া আপনার হতে পারে। তো একটুখানি কিন্তু আপনার রিল্যাক্সেশনের প্রয়োজন রয়েছে যাদের এই স্ট্রেস বা এংজাইটি থেকে এই সমস্যাটি রয়েছে। যাদের কোনো ইনফেকশন বা কোনো সার্জারি বা কোনো ইনজুরি থেকে যাদের এই প্রবলেমটা হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো যে একটু আলাদাভাবে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। কোনো যদি ইনজুরি আপনার বডিতে হয়ে থাকে, যে আপনার কোনো ফ্র্যাকচার হয়েছিল বা আপনার কোনো সার্জারি অপারেশন হয়েছিল, সেখানে আপনাকে কিন্তু একটু আলাদা করে একটু নিজেকে কেয়ারফুল রাখতে হবে। ফোনে কেউ রয়েছেন। হ্যালো, কে আছেন? নমস্কার। হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। কি নাম আপনার? বিমল সেন। বয়স কত? বয়স 53। আচ্ছা, কি প্রশ্ন বলুন। ম্যাডাম, আমি আজকে 2 বছর আগে আমি স্ট্রোক করেছিলাম। আচ্ছা। বাম হাত আর বাম পা আমার চলে না আর কি। হ্যাঁ, আমি হাঁটা চলা করতে পারি না ঠিক মতন আর কি। বেশ, তো এখন আপনি কি জানতে চাইছেন আমার থেকে? আমি এখন আপনার থেকে জানতে চাইছি আমি আপনাদের ওষুধ খেলে আমি সুস্থ হব কিনা। আচ্ছা, প্রথমত একটা কথা জিজ্ঞেস করব যে আপনার প্রেশারের সমস্যা রয়েছে নিশ্চয়ই, প্রেশারের মেডিসিন খাচ্ছেন আপনি? হ্যাঁ, খাচ্ছি। বেশ, প্রেশারের ওষুধটা আপনি যেরকমভাবে আপনার চলছে সেরকমভাবে কিন্তু চালাবেন, কারণ আপনারই স্ট্রোক হওয়ার পেছনে কারণ কিন্তু আপনার হাই ব্লাড প্রেশারের জন্যই আপনার হয়েছিল। তো সেটা তো আপনি অবশ্যই এখন মেনটেন করবেন যাতে দ্বিতীয়বার আপনার স্ট্রোকটা না হয়। রইল কথা আপনার হেমিপ্লেজিয়া হচ্ছে, যে আপনার বাঁ দিকের হাত পা আপনার অবশ হয়ে যাচ্ছে, আপনি চলাফেরা ঠিকভাবে করতে পারছেন না। তো সেখানে অবশ্যই সেটা আপনার খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে। চিকিৎসা যদি সঠিকভাবে করা যায়, অবশ্যই আপনি সেখানে, আবার বলবো না আপনি একদম আগের মতো হয়ে যাবেন, 100% হয়তো আপনি আগের মতো হবেন না, কিন্তু 90% পর্যন্ত আমি আপনাকে আগের মতো করে দিতে পারবো, সেটুকু আমি আপনাকে বলতে পারি। আপনি আগরতলা থেকে ফোন করছেন, আমি বলবো যে খুব ভালো একটা সুযোগ রয়েছে আপনার কাছে।
এই 15 তারিখ মানে স্যাটারডে, কামিং স্যাটারডে আমাদের ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা থাকছেন আগরতলায়। বলবো আপনাকে যে আপনি এই দেরি করবেন না, কারণ আমাদের মাসে একবারই চেম্বার হয়। একটু আপনি এই সুযোগটা নিন, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিন, একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। আপনার যা প্রেসক্রিপশন রিপোর্টস যাই রয়েছে, আপনি যাই এতদিন ধরে চিকিৎসা করেছেন, সেগুলো নিয়ে এসে একটুখানি আমাদের চেম্বারে দেখা করবেন। যদি আপনি না আসতে পারেন তাহলে আপনার বাড়ির লোক কাউকে দিয়ে পাঠিয়ে দেবেন, আমরা প্রয়োজন হলে আপনার সাথে ভিডিও কনফারেন্স করে নেব। একটু আপনাকে বলবো যোগাযোগ করুন, আপনি ঠিক হয়ে যাবেন। যেরকম আজকে আপনি ফোন করে আপনার কষ্টটা বললেন, নেক্সট আরেকদিন আপনি ফোন করে বলবেন যে আপনি কতটা এখন ভালো আছেন। একদম। আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, নমস্কার, কে বলছেন? বহরমপুরে কিবার বাস আপনার? হ্যালো, হ্যাঁ, বহরমপুর কিবার বাসে 6 তারিখ। কি নাম, কে বলছেন? একটু পরিষ্কার করে বলতে হবে। বলছি যে বহরমপুরে আপনার 6 তারিখ বাসে, সে বলছি আপনার। কবে কোথায় চেম্বার রয়েছে সেটা জানার জন্য আপনি একটু কাইন্ডলি হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। কোনো সমস্যা যদি আপনার থাকে সেটা আপনি বলুন, আমি চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার। তাহলে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলা হচ্ছে না কেন? কিভাবে করতে হবে? আপনার কি সমস্যা বলুন, ডক্টর আপনার কথা শুনছেন। কি প্রশ্ন? দেখি ডক্টর। হ্যাঁ, বলুন। আমার জ্বরের ওই অসুখটা, আমার সুগারটা বাড়াবাড়ি বলে আমার অপারেশনটা হচ্ছে না। আপনার সুগারটা বেশি রয়েছে? হ্যাঁ। হ্যাঁ, তো তার জন্য কি সমস্যা হচ্ছে আপনার? আমার জ্বরের ওষুধটা, খুন ভাঙা ওষুধটা, এই ওষুধটার জন্য আমি ওষুধ খাচ্ছি, এটা কমছে না। হ্যাঁ, জন্য অপারেশনটা হচ্ছে না সুগারের জন্য। আচ্ছা, তো আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন, কি জানতে চাইছেন আমার থেকে? ও ডাক্তার অনুষ্ঠান দেখতে, ওই ডাক্তারে বলছে যে আমি সুগারের ওষুধটা খাবো। সুগারের সমস্যা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি সুগারের জন্য আপনি চিকিৎসা করাতে চাইছেন, তাই তো? সুগারের ওই জন্য চিকিৎসা করছিলাম, আমার ওই ওষুধটার জন্য আমি চিকিৎসাটা করেতাম। আচ্ছা, ঠিক আছে, বেশ, আপনি শুনতে থাকুন টিভিতে, আমি আপনাকে সবকটাই আমি আপনাকে বলে দিচ্ছি। দেখুন, আপনি প্রথম একটা কথা বললেন যে আপনার সুগারের সমস্যা রয়েছে, সুগার বেশি রয়েছে বলে আপনার জরায়ুতে কোনো একটা সমস্যা রয়েছে, তার অপারেশনটা হচ্ছে না। তো আগে আমি আপনাকে একটা কথা বলবো যে আপনি কেন অপারেশনের পথটা কেন বেছে নিলেন। আপনার তো হতে পারে আপনার জরায়ুতে যা সমস্যা রয়েছে সেটা মেডিসিনের মাধ্যমেও তো ঠিক হতে পারে। তো আমার মনে হয় আপনার সেদিকটায় হাঁটলে ভালো হবে। তো বহরমপুর আমাদের চেম্বার রয়েছে, খুব সম্ভবত 15 তারিখ আমাদের বহরমপুরে চেম্বার রয়েছে। একটু দেখুন টিভি স্ক্রিনে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করুন। আপনাকে সম্পূর্ণ ওরা সাহায্য করবে যে কোথায় চেম্বার, কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। আমি আপনাকে বলবো আপনার যা প্রেসক্রিপশন রিপোর্টস রয়েছে সেগুলো নিয়ে এসে আপনি একটু দেখা করবেন। সুগার তো আপনার কমে যাবে, সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। যেটা চিন্তার বিষয় যে আপনার ইউটেরাসে একটা সমস্যা রয়েছে, জরায়ুতে কোনো সমস্যা রয়েছে, আপনি সেটা অপারেশন করতে চাইছেন, আমি বলবো অপারেশনটা আপনার লাস্ট অপশন, সেটা আপনার কাছে রয়েছে। কিন্তু যদি ওষুধের মাধ্যমে সেটা ঠিক হয়, আমার মনে হয় সেটাই আপনার বেছে নেওয়াটা উচিত হবে। এক, আপনার সুগার বেশি রয়েছে, কোনো কাটাছেড়া করলে সেই ঘা শোকাতে টাইম লাগবে। দ্বিতীয়ত, আপনার একটা অঙ্গ যদি আপনি আপনার শরীর থেকে বাদ দিয়ে দেন, তারও তো একটা কাজ আছে, তো তার কাজটা কে করবে? তো আমি বলবো যে একটু আপনি এখানে যোগাযোগ করুন, আপনার দুটো সমস্যার সমাধানে আমার মনে হয় আমরা করতে পারবো। এইটা কিন্তু অনেক বড় ব্যাপার এখনকার সময় দাঁড়িয়েও। তার কারণ বহু মানুষ কিছু সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে যে সার্জারি করার জন্য ডক্টর সাজেশন দিয়েছে, কিন্তু যারা মনে করছেন সার্জারি করাবেন তারা অবশ্যই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে অবশ্যই যোগাযোগ করুন। তার কারণ ওষুধের দ্বারা যে সমস্যা সেরে উঠবে, আপনি কেন সেটা সিজারিয়ান সেকশনে সার্জারির মধ্যে দিয়ে যেতে চাইছেন? তাই হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন কবে কোথায় চেম্বার করছেন। ডক্টররা একেবারে নিয়ারেস্ট যে ওয়ে রয়েছে আপনাদের, সেখানে হেল্পলাইন নাম্বার ফোন করলে আপনি জানতে পারবেন আপনার বাড়ির কাছাকাছি কোথায় চেম্বার রয়েছে। সেখানে এসে যোগাযোগ করুন, অবশ্যই আগে একবার দেখিয়ে নিন। রয়েছেন আরেকজন টেলিকলার। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে? দেবশ্রী দাস বলছি, হাওড়া দিয়ে। বলুন। হ্যাঁ, বলছি আমার মাথা যন্ত্রণা হয়, মাঝে মাঝেই মাথা যন্ত্রণাটা হয়। মাথা যন্ত্রণা আমরা চোখ থেকে তালু অব্দি যন্ত্রণা হয়, আর এতটাই যন্ত্রণা হয় মানে আলো নিতে পারি না, কোনো শব্দ নিতে পারি না, বমি পায়, কিছু খেতে পারি না। আর সাথে সাথে মাঝে মাঝে এই মাথা যন্ত্রণা হলে আমার মাথা যন্ত্রণাটা কমলে আবার পেট যন্ত্রণাটা শুরু হয়, যার জন্য আমাকে ওষুধ খেতে হয়, ইঞ্জেকশনও নিতে হয়, মানে যন্ত্রণা, পেটের যন্ত্রণা কমানোর জন্য। এমনিতে আমার পিসিওডি সমস্যা আছে, আর পিরিয়ডস আমার ডেলি মানে প্রতি মাসে ক্লিয়ার হয় না।
এক এক মাসে খুব হচ্ছে, এক এক মাসে হচ্ছেই না, ডেট পেরিয়ে যাচ্ছে। আর আরেকটা যেটা হয়, টয়লেট সেট করতে গেলে মাঝে মাঝে একটা বিচ্ছিরি একটা গন্ধ দেবে। বেশ, আপনার বয়সটা একটু বলবেন? 29। আচ্ছা, আর আপনার এই যে মাথা ব্যথার সমস্যা আপনি যেটা বললেন, সেটা কতদিন ধরে রয়েছে আপনার? এইটা আমার 1 বছর হয়ে গেছে এরকম যন্ত্রণা। তো কোনো চিকিৎসা করিয়েছেন তার জন্য? হ্যাঁ, আমি ডাক্তার দেখাই, এখানে কিছু মাথা যন্ত্রণার ওষুধ দেয়, খাই এইভাবে। আচ্ছা আচ্ছা, ব্যথার জন্য ওষুধ দিচ্ছে, কিন্তু আপনার কি হয়েছে সেটা বলেছে যে আপনার কেন মাথা ব্যথাটা হচ্ছে? কেউ বলছে মাইগ্রেন, কেউ বলছে সাইনাস, এবার বুঝতে পারছি না কিছু। আচ্ছা, মাথার একটা পোর্শনে আপনার একটা সাইডে ব্যথা হয় না গোটা মাথায় ব্যথা হয় আপনার? না, মাঝে মাঝে একটা পোর্শনেও ব্যথা হয়, আবার অনেক সময় ঠিক চোখ থেকে তালু পর্যন্ত যন্ত্রণাটা হয়। বেশ, ঠিক আছে। দেখুন, আপনি আপনার অনেকগুলো সমস্যা বললেন, আপনার মাথা ব্যথার সমস্যা বললেন, পিসিওডির সমস্যা বললেন, আপনার ইউরিনে হয়তো একটু ইনফেকশন রয়েছে। তো আমি একটা একটা করে আপনাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। আপনি যেটা মাথা ব্যথার আপনি যে সাইন অ্যান্ড সিমটমসগুলো যেগুলো বললেন, সেগুলো কিন্তু আপনার মাইগ্রেনের সমস্যার দিকেই কিন্তু ইন্ডিকেট করছে। মাইগ্রেনের সমস্যা থাকলে আপনার মাথা ব্যথার পাশাপাশি আপনার গা গোলানো বা বমি হওয়া, বা আপনি এই যে অতিরিক্ত শব্দ আপনি নিতে পারছেন না বা আলোর দিকে তাকাতে পারছেন না, এটা কিন্তু একটা মাইগ্রেনের সিমটমস। তো তার চিকিৎসাটা সঠিকভাবে করতে হবে। শুধুমাত্র মাথা ব্যথা হচ্ছে তাই ব্যথার ওষুধ খেলাম, শুয়ে পড়লাম, তাতে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না। তো মাইগ্রেনের জন্য আপনাকে প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে। পিসিওডির জন্য বলবো, আপনার যদি সিস্টের সমস্যা থাকে, সেখানে আপনার ইররেগুলার মেনস্ট্রুয়েশন হওয়াটা খুব স্বাভাবিক। হয়তো কোনো মাসে 2 বার হয়ে গেল, বা 1-2 মাস আপনার হলো না, প্রচণ্ড ব্লিডিং হচ্ছে বা ব্লিডিং একদমই হচ্ছে না, এই প্রবলেমসগুলো কিন্তু আপনার মধ্যে থাকবে যদি পিসিওডির প্রবলেম আপনার থাকে। তো আপনি এই আপনার সিমটমসের ট্রিটমেন্ট করে কোনো লাভ নেই, আপনার পিসিওডিটার আপনি চিকিৎসা করুন। আপনার যে সিস্ট রয়েছে ওভারির মধ্যে, তার চিকিৎসা করুন, বাদবাকি সবকটা এমনি আপনার ঠিক হয়ে যাবে। তো এর জন্য বলবো যে দেখুন, আপনার পিসিওডির খুব সুন্দর চিকিৎসা রয়েছে, একদম টাইম বাউন্ড ট্রিটমেন্ট রয়েছে তার জন্য। রইল কথা, আপনার ইউরিনে হয়তো একটু ইনফেকশন রয়েছে, জলটা বেশি করে আপাতত আপনি খান, সারাদিনে 3 থেকে 3.5 লিটারের মতো জল খাবেন, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। হাওড়া থেকে ফোন করছেন, হাওড়ায় আমাদের অনেকগুলো চেম্বার আছে। যদি আপনি মনে করেন যে না, আমার এই সবকটা সমস্যার সমাধানের প্রয়োজন, তাহলে একটু আপনি যোগাযোগ করবেন। একেবারেই। এবার কবে কোথায় চেম্বার রয়েছে বলে দিই। যারা নিয়ারেস্ট রয়েছেন অবশ্যই সেই হিসেবে যোগাযোগ করতে পারেন। 10 তারিখে, নভেম্বরের 10 তারিখ আগামীকাল ঝাড়গ্রামে চেম্বার রয়েছে, সেখানে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। 12 তারিখ মেছেদা ডক্টর এন ভট্টাচার্য ম্যাডাম নিজে রয়েছেন। 13 তারিখে রয়েছে দিল্লি চেম্বার, ডক্টর এ হালদার থাকছেন সেখানে। 15 তারিখে আগরতলা ডক্টর বি শর্মা থাকছেন। 15 তারিখেই চেম্বার খড়গপুর, ডক্টর এন ভট্টাচার্য ম্যাডাম নিজে থাকছেন। 15 তারিখে শিলিগুড়িতেও চেম্বার রয়েছে, সেখানে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। 15 তারিখে বহরমপুর চেম্বার রয়েছে, সেখানে থাকছেন ডক্টর এ হালদার। 16 তারিখে শিলচরে চেম্বার, ডক্টর বি শর্মা থাকছেন সেখানে। 16 তারিখ গুয়াহাটিতে চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। 16 তারিখ কৃষ্ণনগর চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার। এরপর 17 তারিখ ডিব্রুগড়, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। 17 তারিখ হলদিয়া চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার। 18 তারিখ হেরিয়াতে থাকছেন ডক্টর এ হালদার। 20 তারিখে রয়েছে বাগনান চেম্বার, সেখানে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য ম্যাডাম রয়েছেন সেখানে। 21 তারিখে রয়েছে রায়গঞ্জে চেম্বার, ডক্টর এস ঘোষাল সেখানে থাকছেন। 21 তারিখে রয়েছে ক্যানিং, ডক্টর আর দে রয়েছেন সেখানে। 22 তারিখে চেম্বার মালদাতে, ডক্টর বি শর্মা রয়েছেন। 22 তারিখে বর্ধমানেও চেম্বার রয়েছে, যেখানে থাকছেন ম্যাডাম নিজে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 22 তারিখে বাঁকুড়ার চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার। 23 তারিখ আলিপুরদুয়ার চেম্বারে রয়েছেন ডক্টর বি শর্মা। 23 তারিখ দুর্গাপুরে রয়েছেন ডক্টর এন ভট্টাচার্য। 23 তারিখ নিউ কোচবিহারে রয়েছেন ডক্টর এস ঘোষাল। 23 তারিখে রয়েছেন আরামবাগে রয়েছেন ডক্টর এ হালদার। এরপর 23 তারিখ বোলপুরে রয়েছেন ডক্টর এস ভাদুরী। 30 তারিখ জামশেদপুর চেম্বার রয়েছে, সেখানেও কিন্তু ম্যাডাম নিজে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। এই যেগুলো বললাম এগুলো নভেম্বরের শিডিউল, চেম্বার শিডিউল। এরপরে আসছি ডিসেম্বরের 6 তারিখ চেম্বার থাকছে আসানসোল, যেখানে থাকছেন ডিরেক্টর স্যার নিজে ডক্টর বি শর্মা। 7 তারিখে থাকছে পুরুলিয়া চেম্বার, ডক্টর এ হালদার থাকছেন সেখানে। এবং 7 তারিখে কাকদ্বীপে থাকছে চেম্বার, সেখানে কিন্তু রয়েছেন ডক্টর এস খান।
সুতরাং আপনারা প্রত্যেকে যারা রয়েছেন ওপারে আপনারা অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করুন, জেনে নিন কোথায় চেম্বার করছেন ডক্টর, সেই হিসেবে প্রত্যেকটা শিডিউল যা যা আছে নভেম্বর এবং ডিসেম্বর পর্যন্ত এই পর্যন্ত সেটা বলা হলো। এরপরে অবশ্যই শিডিউল আরও জানানো হবে। ম্যাডামের কাছে আসবো। ম্যাডাম, এই যে আমরা যে বিষয় নিয়ে আজকে ডিসকাশনটা করছি, এই বিষয় ফাইব্রোমায়ালজিয়া এর শিকার বহু মানুষ। কী কী স্ট্রাগল বা কী কী চ্যালেঞ্জ রেগুলার লাইফে তাদেরকে ফেস করতে হয়? কারণ এই যে এত ব্যথা, এত তাদের নার্ভের প্রবলেম রয়েছে, সব কিছু নিয়ে সত্যিই তো মানুষের জীবন জেরবার। সেখানে আয়ুর্বেদার উপরে মানুষ ভরসা করছেন, বহু মানুষ ভালো আছেন, সুস্থ আছেন। যারা ফাইব্রোমায়ালজিয়া রয়েছে তারা বহু মানুষ এখন কিন্তু সুস্থ আছেন। তবুও শুনবো, তবে রয়েছেন একজন বন্ধু। নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো। কে বলছেন, কোথা থেকে? বাঁকুড়া থেকে। বলুন। হ্যাঁ, বলছি আমার একটা পেশেন্ট আছে, পেশেন্টের সমস্যা হচ্ছে এএনএ পজিটিভ, তার সাথে আমরা রূপাস বলছি। আরেকবার একটু বলবেন পরিষ্কার করে। পেশেন্টের সমস্যা হচ্ছে পেশেন্টের ব্লাডে এএনএ পজিটিভ। বেশ। ওর সমস্যা হচ্ছে স্কিনে প্রথম প্রবলেম হয়েছিল, স্কিন থেকে এখন মাথা এসে ব্যথা, এরকম প্রবলেম হয়েছে। আচ্ছা, এই সমস্যাটা কতদিন ধরে রয়েছে ওনার? এটা 22 সাল থেকে হয়েছে। আচ্ছা, 2022 থেকে রয়েছে। 2022 এরকম সময় ধরা পড়েছে। তারপর থেকে প্রথম ট্রিটমেন্ট চলছিল, তারপর স্কিনের স্পেশালিস্ট ডাক্তার দেখছিলেন, স্কিন থেকে এখন আমরা রিউমাটোলজিস্ট ডাক্তার দেখাই। বেশ, তো এই যে এএনএ পজিটিভ আপনি আমাকে যে বললেন, আমি আশা করছি যে আপনাদের সেটা বোঝানো হয়েছে যে এএনএ পজিটিভ মানে কি, ওনার শরীরের মধ্যে কি চেঞ্জেস হচ্ছে বা কি সমস্যা হচ্ছে, আশা করছি সেটা আপনাদের জানা রয়েছে। হ্যাঁ, ওর প্রথম যেটা হয়েছিল আমাদের যেটা দেখি সেটা হচ্ছে স্কিনে র্যাশের মতো কিছু বেরিয়েছিল, আর প্রতিটা গাঁটে গাঁটে একটা ব্যথা হচ্ছিল। যে প্রথম অনেক হচ্ছিল যে বাতের প্রবলেম, এসটি হয়েছিল স্কিনের প্রবলেম। কিন্তু যখন ওটা ব্লাড টেস্ট করে দেখা গেল, ডাক্তারবাবু বললেন দেখুন এটা এএনএ পজিটিভ এসছে, মানে এটা আপনার মানে ছেড়ে যাবে, এটা কন্টিনিউ বলা যাবে না, তবে স্টেরয়েড জাতীয় ওষুধ কন্টিনিউ ছেড়ে যাবে, এরকম একটা বলেছে। বা যেটা এখন সমস্যা হচ্ছে স্কিনের প্রবলেমটা কেটে গেছে, কিন্তু এই গাঁটের যে ব্যথা স্টেরয়েড জাতীয় ওষুধ বন্ধ করলে চলাফেরা অসুবিধে এরকম। বয়স বেশি না, বয়স হচ্ছে 36। আচ্ছা, বেশ। দেখুন, ওনার এই যে এএনএ পজিটিভ আপনি যখন বললেন, প্রথমত এএনএ পজিটিভ মানে আমাদের ব্লাডের মধ্যে এটা একটি কম্পোনেন্ট। তো ব্লাডটা ওনার বলতে পারি আমরা শোধিত ব্লাড নেই ওনার শরীরের মধ্যে, যার জন্য এটা কখনো স্কিনে প্রবলেম করছে বা কখনো ওনার স্মল জয়েন্টসে মেইনলি ওনার ব্যথা অনুভূত হচ্ছে। আপনি যখন স্কিনের ট্রিটমেন্ট করবেন তখন ওনার ব্যথার সমস্যাটা বাড়বে, আপনি যখন ব্যথার ট্রিটমেন্ট করবেন তখন স্কিনের সমস্যাটা বাড়বে, ভাইস ভার্সা এরকমভাবে চলতে থাকবে। তো আপনি যে মেডিসিনগুলো ওনাকে দেওয়া হচ্ছে সেটা স্কিনের হোক বা ব্যথার জন্য হোক, আপনি নিজেই বুঝতে পারছেন যখন সেটা ব্যবহার করা হবে তখন উনি হয়তো কয়েকদিন ভালো থাকবে, সেটা যখন আবার স্টপ হয়ে যাবে অ্যাজ ইট ইজ কিন্তু উনি আবার আগের জায়গায় চলে আসবে। তো ওনার প্রয়োজন রয়েছে বডি ডিটক্সিফাই করার, প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে ওনার কিন্তু এখন কিছুটা নিজেকে রেস্ট্রিকশনের মধ্যে রাখতে হবে, বোধ খাওয়া দাওয়াতেও আমি বলবো, প্লাস ওনার লাইফস্টাইলের মধ্যেও কিন্তু বলবো। প্রত্যেক দিন ওনাকে বলবেন গায়ে একটু রোদ লাগানোর জন্য, গরম জলে উনি চান করবে আর ঈষদুষ্ণ গরম জল উনি খাবে। গায়ে কোনো ধরনের তেল মলম লাগানো আপাতত ওনার কিন্তু চলবে না। যেই জায়গায় ওনার ব্যথা হচ্ছে সেখানে গরম সেক দেবে, শুকনো গরম সেক, এই জিনিসটা আপনি আপাতত ওনাকে করতে বলুন। বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে, গতকালই আমাদের বাঁকুড়ায় চেম্বার ছিল, আবার 15 ডেজ পর বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে। একটুখানি আপনাকে বলবো যে একটু যদি সম্ভব হয় পেশেন্টকে তো অবশ্যই সাথে করে নিয়ে আসবেন, প্লাস ওনার রিপোর্টসগুলো নিয়ে এসে একবার দেখা করবেন। আমরা কি করতে হবে, উনি কিভাবে থাকলে ভালো থাকবে, কি খাবে কি খাবে না, সবটাই আমরা আপনাকে হেল্প করব। একদম 22 তারিখে রয়েছে বাঁকুড়াতে চেম্বার, অবশ্যই যোগাযোগ করে নিন, দেখে নিন একবার, এটা খুব প্রয়োজন। ডক্টর, এবার যেটা জানতে চাইছিলাম যে বেসিক্যালি কি মানুষ অনেক কিছু চ্যালেঞ্জ ফেস করেন এরকম একটা সিচুয়েশন, কি কি সাধারণত ফেস করে থাকেন তারা? ফার্স্ট অফ অল যেটা আমি বলবো যে এটা আমরা লাইফস্টাইল মডিফিকেশনের কথা আমরা এখানে বলছি। ডে টু ডে আপনার লাইফস্টাইলকে এটা হ্যাম্পার করছে। কিভাবে হ্যাম্পার করছে দেখুন, শুধু ব্যথা যদি আপনার গা হাত পায়ে থাকে, অনেকেরই হয় যে সকালে ঘুম থেকে উঠছে গা হাত পায়ে ব্যথা থাকছে, কিন্তু তারপরেও অফিসে যেতে হবে বা কাজ করতে হবে, সবটাই আমরা করে নিচ্ছি। কিন্তু যদি ব্যথার সাথে আপনার ফ্যাটিগ রয়েছে, মানে আপনার একটা অলস ভাব লাগছে বা আপনার গা হাত পা ঝিমঝিম করছে, আপনি উঠতেই পারছেন না, তাহলে তো আপনি কাজটাই করতে পারবেন না। সেটা আপনার অফিসে যাওয়ার কাজ হোক বা আপনার ঘরের কাজ হোক, আপনি কোনোটাই করতে পারবেন না। তো আপনার
ডে টু ডে লাইফস্টাইল সেখানে হ্যাম্পার হয়ে যাচ্ছে, তারপর যদি অতিরিক্ত আপনি স্ট্রেস নিচ্ছেন সেখান থেকে আপনার স্লিপ ডিসঅর্ডার চলে আসছে, ঘুমের সমস্যা চলে আসছে, আইবিএসের মতো প্রবলেম, আপনার ডাইজেশনের সমস্যা এগুলো আপনার চলে আসছে, হেডেকের মতো সমস্যা আপনার চলে আসছে। তো একটা ছোট্ট ফাইব্রোমায়ালজিয়া থেকে আপনার পাশাপাশি কিন্তু আরও অনেক ধরনের সমস্যায় সেটা টার্ন করছে। তো সেখানে আপনার প্রত্যেক দিনের আপনার যে কাজকর্ম সেখানে ব্যাঘাত তো ঘটবেই। একেবারেই কোনো কিছু ফেলে রাখা নয়, সঙ্গে সঙ্গে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করুন। আপনাদের জন্য আরও একবার বলে দিচ্ছি কবে কোথায় চেম্বার রয়েছে, নোট ডাউন করবেন। 10 তারিখ মানে আগামীকাল চেম্বার রয়েছে ঝাড়গ্রাম, সেখানে থাকছেন ডক্টর এ হালদার। 12 তারিখে মেছেদা ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। 13 তারিখে দিল্লি চেম্বার ডক্টর এ হালদার। 15 তারিখে আগরতলা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। 15 তারিখ সেখানে খড়গপুরে রয়েছেন ডক্টর এন ভট্টাচার্য ম্যাম নিজেই থাকছেন। শিলিগুড়িতে থাকছেন ডক্টর এস ঘোষাল। 15 তারিখ বহরমপুর থাকছেন ডক্টর এ হালদার। 16 তারিখে শিলচরে থাকছেন ডক্টর বি শর্মা। 16 তারিখ গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল। 16 তারিখেই কৃষ্ণনগর ডক্টর এ হালদার রয়েছেন। 17 তারিখ থাকছে ডিব্রুগড়ের চেম্বার, সেখানে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। 17 তারিখ হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। 18 তারিখ হেরিয়ায় চেম্বার রয়েছে, সেখানে থাকছেন ডক্টর এ হালদার। 20 তারিখে বনগাঁতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য ম্যাম নিজেই থাকছেন। 21 তারিখে রায়গঞ্জ চেম্বার, সেখানে ডক্টর এস ঘোষাল। 21 তারিখে ক্যানিংয়েও চেম্বার রয়েছে, সেখানে ডক্টর আর দে থাকছেন। 22 তারিখ মালদা চেম্বার, ডিরেক্টর স্যার নিজে থাকছেন ডক্টর বি শর্মা। 22 তারিখে থাকছে বর্ধমান চেম্বার, সেখানে পাচ্ছেন ম্যাডামকে ডক্টর এন ভট্টাচার্য। এরপর 22 তারিখে বাঁকুড়াতেও চেম্বার রয়েছে, সেখানে থাকছেন ডক্টর এ হালদার। 23 তারিখে আলিপুর দুয়ারে থাকছেন ডক্টর বি শর্মা। 23 তারিখে দুর্গাপুর চেম্বার, সেখানে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 23 তারিখে নিউ কোচবিহারে থাকছেন ডক্টর এস ঘোষাল। 23 তারিখে চেম্বার রয়েছে বোলপুরে, সেখানে থাকছেন ডক্টর এস ভাদুরী। 30 তারিখে চেম্বার রয়েছে জামশেদপুর, সেখানে ডক্টর এন ভট্টাচার্য থাকছে। 30 তারিখে থাকছে আরও একটা চেম্বার রয়েছে 30 তারিখ, সেটা হলো গঙ্গারামপুর, রাইট, গঙ্গারামপুরে রয়েছেন ডক্টর এস ঘোষাল। সব যেগুলো বললাম নভেম্বরের চেম্বার। এরপরে ডিসেম্বরে আসি। ডিসেম্বরে 6 তারিখ চেম্বার রয়েছে আসানসোল, ডক্টর বি শর্মা রয়েছেন। 7 তারিখে রয়েছে পুরুলিয়াতে চেম্বার, ডক্টর এ হালদার রয়েছেন। 7 তারিখে আরও একটি চেম্বার রয়েছে কাকদ্বীপে, সেখানে আপনারা গেলে পাচ্ছেন ডক্টর এস খানকে। এবং খুব ভালো একটা খবর যারা কলকাতার বাসিন্দা তাদের জন্য, হাতিবাগানে যেমন চেম্বার থাকে সেটা তো থাকছেই, কিন্তু 12 তারিখে অর্থাৎ বুধবার ডক্টর বি শর্মা থাকছেন, যিনি এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর। সেই ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন সেই চেম্বারে। বহু মানুষ অনুরোধ জানিয়েছিলেন, স্যার কিন্তু সময় করেছেন, তার ব্যস্ততার শিডিউল থেকেও সময় বার করেছেন আপনাদের জন্য। হাতিবাগানে তাকে পাচ্ছেন 12 তারিখে। এছাড়া কলকাতার হেড অফিস রয়েছে মধ্যমগ্রামে, তাছাড়া হাতিবাগান, কালীঘাট, ল্যান্সডাউনে রয়েছে চেম্বার। আমতলা, সাউথ কলকাতার আমতলায় চেম্বার রয়েছে। হাওড়ার মধ্যে বেলুর, শিবপুর এবং বাল্টিকুড়ি বাজার, এই জায়গাগুলোতে কিন্তু চেম্বার রয়েছে। হেল্পলাইন নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে, আরও একবার বলে দিই, 9830235527, 9830235537, এই দুটো নাম্বার বুকিং নাম্বার। বুকিং করে নিন। অবশ্যই দেখুন, আমরা প্রত্যেকে ভালো থাকবো, এটাই আমাদের মোটো। অবশ্যই যোগাযোগ করুন। ডক্টর, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠান, এবং দেখতে দেখতে হাতে একেবারে আজকে সময়টা নেই। তবে আপনাদের বলবো যে দেখুন, আমরা সুস্থ থাকবো এটাই যদি মোটো হয়, আয়ুর্বেদার উপরে আমরা ভরসা রাখতেই পারি, তেমনই রেজাল্ট কিন্তু বলছে। এবং বিশেষ করে এই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হাত ধরে বহু মানুষ সুস্থ আছে। আপনি, আমি, আমরা প্রত্যেকেই ভালো থাকবো, নিশ্চয়ই ভালো থাকবো। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে, ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে। নমস্কার।